হ্যালো এভরিবডি, সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। ডিসেম্বর 2020 সালের সাম্প্রতিক তথ্যগুলো এখন আলোচনা করা হবে। বিজিবির মহাপরিচালক কে? মেজর জেনারেল সাফিনুল ইসলাম। সময়ের পরিসংখ্যানে বাংলাদেশের করোনা পরিস্থিতি: 8 মার্চ করোনায় আক্রান্ত রোগী শনাক্ত, 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, 18 মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে, 19 মার্চ মাদারীপুরের শিবচরে প্রথম লকডাউন ঘোষণা। করোনা পরিস্থিতিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী হিসেবে ঘোষণা করে 11 মার্চ। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান 186তম। চট্টগ্রাম বন্দরের আওতাধীন মাতারবাড়ি টার্মিনাল চালু হবে 2026 সালে। মাতারবাড়ির টার্মিনালে প্রথম জাহাজ হিসেবে নোঙর করেছে এমভি ভেনাস ট্রায়াম্প। করোনার ক্ষতি কাটিয়ে উঠতে কোন দেশ জিডিপির অনুপাতে সবচেয়ে বেশি প্রণোদনা ঘোষণা করেছে? জাপান, জিডিপির 21%। ওয়ানডে ক্রিকেটে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি হলো লিটন দাস ও তামিম ইকবালের 292 রান। বাংলাদেশের চতুর্থ ভৌগোলিক নির্দেশক জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে মসলিন কাপড়। আরএসএফ কোন ধরনের সংগঠন? আরএসএফ গণমাধ্যম কর্মীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন। আরএসএফ এর পূর্ণরূপ রিপোর্টার্স উইথাউট বর্ডার্স। সদর দপ্তর প্যারিস, ফ্রান্স। মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি 39টি, আর মোট সংসদীয় কমিটি 50টি। কোভিড-19 মোকাবেলা ও অর্থনৈতিক পুনরুদ্ধারে প্রণোদনা প্যাকেজ এটা প্রথমে 25 মার্চে ঘোষণা করা হয় 5,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ। তারপর 5 এপ্রিল ঘোষণা করা হয় 67,750 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ, অর্থাৎ তখন ঘোষণা করা হয় 72,250 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ। এরপরে আরও 21টি প্যাকেজ, মোট প্রণোদনা ঘোষণা করা হয় 1,21,353 কোটি টাকা। মন্ত্রিসভা: বর্তমানে সরকারের মন্ত্রিসভার মোট সদস্য 48 জন, প্রধানমন্ত্রী সহমন্ত্রী 26, প্রতিমন্ত্রী 19, উপমন্ত্রী 3 জন। মন্ত্রিসভায় নারীর সংখ্যা 5 জন। প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে 600 উইকেটের মাইলফলক ছুঁয়েছেন অ্যান্ডারসন। শেয়ার বাজারের পতন ঠেকাতে এবছর দাম নিয়ে বেঁধে দেওয়া নতুন পদ্ধতির নাম হলো ফ্লোর প্রাইস। দেশে শরিয়া ভিত্তিক প্রথম ইসলামী বন্ডের নাম সুকুক। এই বন্ডের বার্ষিক মুনাফার হার 4.69%। দেশে বর্তমানে মোট তফসিলি ব্যাংকের সংখ্যা 61টি, সর্বশেষ সিটিজেন ব্যাংক। 2020 সালের পিছিয়ে যাওয়া টি-20 বিশ্বকাপ টুর্নামেন্টটি 2021 সালে অনুষ্ঠিত হবে ভারতে। 2022 সালের টি-20 বিশ্বকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। লিজিয়ন অফ অনার কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা? ফ্রান্স। শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী নির্মাণ করা হচ্ছে জামালপুরে।
দেশে বর্তমানে ব্যাংক বহির্ভূত মোট আর্থিক প্রতিষ্ঠান ৩৫টি। সর্বশেষ স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ১ জানুয়ারি ২০২১ থেকে সরকারিভাবে ব্রেক্সিট কার্যকর হবে এবং ইইউ এর একক বাজার ছাড়বে যুক্তরাজ্য। ৩১ জানুয়ারি ২০২০ এটা ব্রেক্সিট দিবস। ৪৭ বছর পর ইইউ ছাড়ে ব্রিটেন। ইইউ এবং ব্রিটেনের নতুন বাণিজ্য চুক্তির জন্য ১২ মাসের অন্তর্বর্তীকালীন আলোচনা শুরু। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে ২৪ ডিসেম্বর ২০২০। করোনা ভাইরাসে মোট প্রোটিন থাকে ২৮টি। এর মধ্যে একটি আছে স্পাইক প্রোটিন, যার মাধ্যমে মূলত ভাইরাসটি বাহককে আক্রমণ করে। এই স্পাইক প্রোটিনে ১২৭৪টি অ্যামিনো অ্যাসিড থাকে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২০ এর মতে চরম দারিদ্র্যের হার কত? ১০.৫%। দেশে প্রথমবারের মতো অটোমেটেড টেলার মেশিন স্থাপন করে কোন ব্যাংক? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ১৯৯২। সাঁইত্রিশতম আসিয়ান সম্মেলন অনুষ্ঠিত হয় হ্যানয়, ভিয়েতনাম। এই সম্মেলনেই বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্য চুক্তি আরসিইপি স্বাক্ষরিত হয়। ফুটবলে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল কার? লিওনেল মেসির, ৬৪৪ গোল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হবে? লালমনিরহাট জেলায়। ধর্মীয় কারণে অভিবাসন নিয়ে বৈষম্য বন্ধ করতে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসে নতুন পাশকৃত আইনটির নাম নো ব্যান অ্যাক্ট। বিলটি আইনে পরিণত হলে মুসলিম প্রধান ১৩টি দেশ থেকে যুক্তরাষ্ট্র প্রবেশের উপর নিষেধাজ্ঞা উঠে যাবে। বিবিসির চোখে ২০২০ সালের সেরা ১০ বইয়ের শীর্ষে কোন বই? প্রমিসড ল্যান্ড, লেখক বারাক ওবামা। সুকুক বন্ডের প্রথম নিলাম ছাড়া হয় কোন প্রকল্পের জন্য? সারা দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প। ২০২০ সালের বুকার পুরস্কার লাভ করেন ডগলাস স্টুয়ার্ট। উপন্যাস সুগি বেইন। বুকার পুরস্কারকে ম্যান বুকারও বলা হয়। ২০২০ সালের ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন মার্ক লুকাস রিজনেভেল্ড। উপন্যাস ডিসকমফোর্ট অফ ইভিনিং। টেস্টে সর্বনিম্ন স্কোর নিউজিল্যান্ডের ২৬ রান। ২০২১ সালে ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কিগালি, রুয়ান্ডা। ১২তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় ১৭ নভেম্বর ২০২০ রাশিয়ায়। স্বাধীন বাংলাদেশে প্রথম কিশোর সংশোধন কেন্দ্র প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালে গাজীপুরের টঙ্গীতে। বাংলাদেশে এখন শিশু উন্নয়ন কেন্দ্র ৩টি, যশোরে ১টি, গাজীপুরে ২টি। ২০২০ সালের ফিফা বর্ষসেরা দ্য বেস্ট হলেন লেভানডোভস্কি, বায়ার্ন মিউনিখ।
স্বল্প মূল্যে টিকা দেওয়ার বৈশ্বিক উদ্যোগ গ্যাভি গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন 2021 সালের মধ্যে প্রতিটি দেশের জনসংখ্যার অন্তত 20% মানুষকে টিকা দেওয়ার উদ্যোগকে কি বলে? কোভাক্স কর্মসূচি। বাংলাদেশে 4টি ধাপে কোভিড-19 টিকা বিতরণ করা হবে। 2020 সালের বঙ্গবন্ধু টি-20 কাপের শিরোপা জিতেছে জেমকন খুলনা 5 রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ মাহমুদুল্লাহ, প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট মুস্তাফিজুর রহমান। দেশের 64 জেলায় ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয় 10 নভেম্বর 2020। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদী ভার্চুয়াল বৈঠকে সমঝোতা স্মারক সই হয়েছে 7টি। তিস্তা নদীর আগে হবে অন্য 6 নদীর চুক্তি। সম্প্রতি কোন দেশ বঙ্গবন্ধুর নামে একটি সড়কের নামকরণ করেছে? মরিশাস। 2020 সালের ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় রাশিয়ায়। ব্রিক্সের সদস্য দেশ 5টি: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। ব্রিক্স ব্যাংকের নাম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। চাঁদের নমুনা সংগ্রহকারী কততম দেশ হিসেবে মর্যাদা পেল চীন? তৃতীয়। পরিসংখ্যানে বঙ্গবন্ধু টি-20 সেরা ব্যাটসম্যান লিটন দাস, সেরা বোলার মুস্তাফিজুর রহমান। অবশেষে 2021 সালের জন্য ফিফা রেফারি হিসেবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন সালমা আক্তার। 2020 সালের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান 133তম, শীর্ষে নরওয়ে। সালের সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। মুজিব বর্ষ উদযাপনের সময়কাল 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021 পর্যন্ত। বঙ্গবন্ধুর 4 খুনির রাষ্ট্রীয় খেতাব স্থগিত। বর্তমানে মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর উত্তম 67, বীর বিক্রম 174, বীর প্রতীক 424। দীর্ঘ 55 বছর পর বাংলাদেশ ভারত কোন রেলপথটি চালু হয়েছে? চিলহাটি-হলদিবাড়ি রেলপথ। চিলহাটি সীমান্ত বাংলাদেশের নীলফামারী জেলায় অবস্থিত আর হলদিবাড়ি সীমান্তটি ভারতে। উদ্বোধন 17 ডিসেম্বর 2020। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদী ভার্চুয়াল বৈঠক 17 ডিসেম্বর 2020। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের 190তম সদস্য দেশ অ্যান্ডোরা। কোনো ম্যাচে কোনো ক্রিকেটার কয়টি ডিমেরিট পয়েন্ট পেলে তাকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়? 4টি। বঙ্গবন্ধু ও মহাত্মা গান্ধীর জীবন ও কাজের ভিত্তি করে তৈরি ডিজিটাল জাদুঘরের নাম ডিজিটাল জাদুঘর, অনলাইন ভিত্তিক। বঙ্গবন্ধু বাপু ডিজিটাল জাদুঘর।
মানবিক বিপর্যয়ের চরম ঝুঁকির শীর্ষে রয়েছে ইয়েমেন। 2020 সালের শাখারভ মানবাধিকার পুরস্কার পেয়েছেন বেলারুশের বিরোধী নেতা সোভিয়েতলেনা ভিকা তিখানোভস্কায়া। দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামের মিরসরাইয়ে পদ্মা সেতু বিশ্বের কততম দীর্ঘতম সেতু? 11তম, দক্ষিণ এশিয়ায় ষষ্ঠ। যুক্তরাষ্ট্রের ফোর্বস সাময়িকীর 2020 সালের ক্ষমতাধর 100 নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান 39তম। বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতল গনি ওসমানী। বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুর রব। স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কাজী মোহাম্মদ শফিউল্লাহ। ইন্দো-গাঙ্গেয় সমভূমিতে নির্মিত কততম বৃহত্তম সেতু হতে চলেছে পদ্মা সেতু? দ্বিতীয় বৃহত্তম, প্রথম ভূপেন হাজারিকা, আসাম। স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি করেন পারভেজ হোসেন ইমন। পদ্মা সেতুর সর্বশেষ অর্থাৎ 41তম স্পান বসে 10 ডিসেম্বর 2020। বৈদ্যনাথ তলার মুজিবনগর নামকরণ করেন তাজউদ্দীন আহমেদ। দেশে বর্তমানে কয়টি উপগ্রহ ভূকেন্দ্র রয়েছে? 4টি, রাঙামাটি, গাজীপুর, ঢাকা ও সিলেটে। দেশে প্রথম উপগ্রহ ভূকেন্দ্রের বর্তমান নাম সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র। জাতিসংঘে নিযুক্ত প্রথম বাংলাদেশি নারী স্থায়ী প্রতিনিধি ইসমাত জাহান। ওয়াংচুক রাজবংশের সঙ্গে সংশ্লিষ্ট দেশ ভুটান। বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে হ্যাট্রিক করেন কামরুল ইসলাম। 5 বলের মধ্যে 4 উইকেটও তিনি প্রথমবার নিয়েছেন। বিশ্বের কোন দেশের সঙ্গে বাংলাদেশের প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ সম্পন্ন হয়েছে? ভুটান। পিটিএ হওয়ার পর ভুটানের বাজারে বাংলাদেশের মোট কতটি পণ্য শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে? 100টি পণ্যে, আর ভুটান পাবে 34টি পণ্যে। পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2014 সালের 7 ডিসেম্বর। পদ্মা সেতুর প্রথম স্পান বসে 30 সেপ্টেম্বর 2017। ওয়াংচুক রাজবংশের সঙ্গে সংশ্লিষ্ট দেশ ভুটান। দ্য ট্রুথ উই হোল্ড, অ্যান আমেরিকান জার্নি গ্রন্থটির রচয়িতা কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট। প্রমিস মি ড্যাড বইটির রচয়িতা জো বাইডেন। সৌদি আরবের সহায়তায় দেশে কয়টি আইকনিক মসজিদ নির্মিত হবে? 8টি। পিটিএ এর পূর্ণরূপ প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। ফুটবল জাদুকর নামে খ্যাত ডিয়েগো ম্যারাডোনা মারা যান 25 নভেম্বর 2020।
ম্যারাডোনার পেশাদার ফুটবল খেলা শুরু হয় 1976 সালে। কোন দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপিত হবে? তুরস্কর আঙ্কারায়। দেশে তামাক উৎপাদনকারী প্রধান জেলা রংপুর। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উৎসবের দিন থ্যাঙ্কসগিভিং ডে। ইতিহাসের ম্যাজিক্যাল ম্যাগিয়ার্স নামে খ্যাত কোন ফুটবল দল? হাঙ্গেরি ফুটবল দল। আর্জেন্টিনার প্রেসিডেন্সিয়াল প্যালেসের নাম কাসা রোসাদা। সারা দেশে কয়টি হাইটেক পার্ক স্থাপন করা হচ্ছে? 39টি। গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাবি সব দেশকে মোট জনসংখ্যার কত শতাংশের জন্য টিকা দিবে? 20%। ম্যারাডোনার পেশাদার ফুটবল খেলা শুরু হয় কত সালে? 1976 সালে। কত সালে আর্জেন্টিনা ম্যারাডোনার অধিনায়কত্বে ফিফা বিশ্বকাপ জেতে? 1976 সালে। 1986 সালে পশ্চিম জার্মানির বিপক্ষে। কোন দেশের বিপক্ষে ম্যারাডোনা তার বিখ্যাত হ্যান্ড অফ গড গোল করেছিলেন? ইংল্যান্ড। ম্যারাডোনা পেশাদার খেলোয়াড় থেকে অবসর গ্রহণ করেন 1997 সালে। কত সালে ম্যারাডোনা ফিফার শতাব্দীর সেরা খেলোয়াড় খেতাবে ভূষিত হন? 2000 সালে। সম্প্রতি কোন দেশের সঙ্গে বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে? ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ কমনওয়েলথ অব ডমিনিকার সঙ্গে। দেশে কোন সময়ে ইলিশ ধরা বন্ধ থাকে? 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত 22 দিন। আর জাটকা ধরা নিষিদ্ধ থাকে নভেম্বর থেকে জুন পর্যন্ত 8 মাস। ইলিশের অভয়াশ্রমে কখন মাছ ধরা নিষিদ্ধ থাকে? মার্চ এপ্রিল 2 মাস মাছ ধরাই নিষিদ্ধ থাকে। দেশে বর্তমানে ইলিশের অভয়াশ্রম 6টি। অর্থনৈতিক সমীক্ষা 2020 মোট জনসংখ্যা 166.50 মিলিয়ন। জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। জনসংখ্যার ঘনত্ব 1125 জন। স্থূল জন্মহার 1000 জনে 18.1 জন। স্থূল মৃত্যুহার 1000 জনে 4.9 জন। প্রতি হাজারে শিশু মৃত্যুর হার 1 বছরের নিচে জীবিত জন্মে 21 জন। গড় আয়ুষ্কাল 72.6 বছর। সাক্ষরতার হার 74.4%। দারিদ্র্যের হার 20.5%। চরম দারিদ্র্যের হার 10.5%। জিডিপির প্রবৃদ্ধির হার 5.24%। মাথাপিছু আয় 2064 মার্কিন ডলার। পার ক্যাপিটাল জিডিপি, এটা হলো জিডিপি, 1970 ডলার। মুদ্রাস্ফীতি 5.65%। বাংলাদেশি পণ্য রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি আমদানি করে পণ্য চীন থেকে। সবচেয়ে বেশি রেমিটেন্স পায় সৌদি আরব থেকে। রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান নবম। 24 নম্বর জীবিকাতে নিয়োজিত কৃষি 40.6%। ইন্ডাস্ট্রি 20.4%। সেবা খাতে 39%।
যুক্তরাষ্ট্রের 59তম প্রেসিডেন্সিয়াল নির্বাচনে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ইলেকটোরাল ভোট পেয়েছেন 306টি, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 232টি। বঙ্গবন্ধু টি-20 কাপ 2020-এ 5টি দল অংশ নিয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা এবং বিজয় দিবসে কতটি তোপধ্বনির মাধ্যমে শ্রদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সামরিক অভিবাদন জানানো হয়? 31টি। বাংলা চ্যানেলের দৈর্ঘ্য 16.1 কিলোমিটার। বর্ডার গাভাস্কার ট্রফি কোন দুই দেশের মধ্যকার ক্রিকেট টেস্ট ম্যাচ সিরিজ? অস্ট্রেলিয়া ও ভারত। সম্প্রতি কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের উদ্বোধন করা হয়েছে? পোর্ট লুইস, মরিশাস। সড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব স্ট্রিট। শার্লি এবদো কোন দেশের আলোচিত রম্য ম্যাগাজিন? ফ্রান্স। বোকো হারাম কোন দেশের সশস্ত্র গোষ্ঠী? নাইজেরিয়া। কোনটিকে লাইম ওয়াটার বলা হয়? চুনের পানি। গজনি কোন দেশের প্রদেশ? আফগানিস্তান। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নিয়মিত আপডেট পাবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন, তাহলে কোনো আপডেট বা নতুন কোনো ভিডিও আপলোড দিলে সে আপডেট মিস যাবে না, আপনারা ভিডিওটি থেকে উপকৃত হতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।